কথা সিরিয়ালের আজকের পর্বে তোমরা দেখবে সবাই মিলে মন্দিরে পৌঁছালে সেখানে গিয়ে কথা সবাইকে বোঝাতে সক্ষম হয় যে কাল যে জিনিসগুলো তারা দেখেছে, মানে সেখানে একটা ছেনি ছিল, তারপর কিছু আওয়াজ ছিল, ঘুঙুরের শব্দ ছিল, মুখোশ ছিল, এই সব কিছুর পেছনে নিশ্চয়ই কোনো মানুষ লুকিয়ে আছে। আর সবাই তার কথায় সাড়া দিয়ে সেই মানুষ আর রহস্য উদ্ঘাটনের জন্য মন্দিরের এদিক ওদিক ঘুরে দেখতে থাকে। আর যখন এখানে মন্দিরের ভিতরে এগোতে থাকে তখন অগ্নি কথার দিকে হাত বাড়িয়ে দেয়। আর কথা অগ্নির হাতটা দেখে মনে মনে বলে, আমি তো সবটাই এমনই চেয়েছিলাম পাচক মশাই, আমি সবসময় চাই আপনি এভাবে আমাকে সুখে দুঃখে আনন্দে আপনার হাতটা বাড়িয়ে দিন এবং আপনাকে আমার কাছে রাখুন। আর তারপর অগ্নি দেখে যে কথা অন্যমনস্ক হয়ে আছে। তারপর অগ্নি এসে কথাকে বলে, কি হলো, ভিতরে চল। তারপর দুজন মিলে এবং বাকিরা মিলে সেই ভিতরে ঢুকে সেখানে তারা সেই ছেনিটা খুঁজতে চায়, কিন্তু কিছুতেই তারা কোনো ছেনি খুঁজে পায় না। আর তখনই বাইরে থেকে একটা পাগল দিদি আসে। আর সেই পাগল দিদি এসে বলে যে যেই এখানে আসবে সেই মারা যাবে, তোরা যদি আরও ভেতরে ঘোরাঘুরি করিস তোরা ঠিকই মারা পড়বি, কারণ এই মন্দিরে ভূত আছে। আর এটা শুনে কথা অগ্নি এবং বাকিরা সবাই ভয় পেয়ে যায়, কিন্তু তারা একটু বিশ্বাস করতে চায় না, কিন্তু তারপরও দিদির কথায় কিছু লজিক খুঁজে পায়। আর তারপর সেখানে কথা এবং অগ্নি একটা রশ্মি দেখতে পারে, আর সেই রশ্মিটা সোজা বাইরে থেকে আসছিল। সেটা নিয়ে তারা রহস্য উদ্ঘাটনের চেষ্টা করে। আর এমন সময় কথার ওপর একটা খাম্বা পড়ে যেতে থাকে, আর তখন সেখানে অগ্নি গিয়ে কথাকে রক্ষা করে। আর দুজনের মধ্যে একটা রোম্যান্টিক মোমেন্ট আমরা দেখতে পাই এবং বাকিরা এটা দেখে হাসাহাসি করে। তারপর তারা সেরকম কোনো কিছু না পেয়ে বাড়ি ফিরে আসে। আর বাড়ি ফিরে এলে সেখানে ম্যান্ডি এসে তাদের কথা শুনতে থাকে। ম্যান্ডি শোনে যে কথারা বলছে আজ সারা রাত তারা মন্দিরে পাহারা দেবে। তাদের মতে যা কিছুই ঘটে সেই মন্দিরে সব কিছুই রাতে হয়, নিশ্চয়ই মন্দিরে কোনো মানুষ আসা যাওয়া করে, আর সেটা রাতের বেলা। আর এটা দেখার জন্যই তারা রাতে মন্দির পাহারা দেবে। আর এদিকে ম্যান্ডি বলে, আমাকে প্রান্তিককে অবশ্যই জানাতে হবে যে কথারা আজকে সারা রাত মন্দির পাহারা দেবে। আর এখানে এই পর্বটি শেষ হয়। তো বন্ধুরা, কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থেকো।